শরীয়তপুরের গোসাইরহাটে অন্তত 50 ফুট এলাকা জুড়ে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় জায়গাটিতে মাটি খোঁড়া হলে সেখান থেকে ধোঁয়া ওঠা শুরু হয়। ঘটনার পর স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার থেকে গোসাইরঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের একটি অংশে মাটি স্পর্শ করলেই তীব্র তাপ অনুভূত হওয়া শুরু হয়। পরবর্তীতে তাপমাত্রা না কমলে এবং স্থানীয়দের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় করতে শুরু করেন। পরে খবর পেয়ে শনিবার বিকেলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। প্রাথমিকভাবে তারা ওই এলাকায় মাটির নিচে গর্ত করে পানি দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে এখন পর্যন্ত তাপের উৎস সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটা মূলত কালকে রাত্র থেকে, আমরা রাত্র আসছিলাম এখানে, আমরা সংবাদ পাই যে এখানে মাটি গরম হয়ে গেছে, একটা ভাব উঠতেছে। তাই খবর পেয়ে আমরা আমাদের এক ইউনিট নিয়ে ঘটনাস্থলে আসি। আইসা দেখি যে এখানে একটু মাটি গরম এবং কিছু পাকাও গরম ছিল। মাটি গর্ত করছে, মাটি আর কি গর্ত করতেছে। তা বলছে যে একটু ভাপের মতো উঠতেছে, ধোঁয়ার মতো। তাই আমাদেরকে কল দিছে, আমরা আসছি। আইসা দেখি যে ধোঁয়ার মতো ভাব উঠতেছে। তো ওখানে গর্ত করতেছে এবং দেখলাম যে পর্যবেক্ষণকার অনেক তাপ, গর্ত অনেক মানে হিট হইতেছে, পুরো হিট উঠতেছে। তা আমরা গর্ত করার পর কিছুক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পরে তারপর এখানে এসিল্যান্ট মহোদয় ছিল, তারপর ওসি স্যার ছিল। তারপর ওনার স্যাররা বললো যে একটু পানি দিয়ে দিতে। তা আমরা পানি দিয়ে মোটামুটি এখন বাসায় দিছি। তারপর পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় এখানে ভেকু দিয়ে গর্ত করতে হবে। যদি বড় ধরনের সমস্যা হয়, যদি এতেও না কমে, তাহলে ভেকু দিয়ে গর্ত করতে হবে। গর্ত করে তারপর আমরা পর্যবেক্ষণ করে দেখতে পারবো যে নিচে আসলে কি আছে। এখানে কিছু ডাস্ট থাকতে পারে, হয়তো ডাস্ট থাকলে ওইটার উপরে যদি মাটি ফেলায়, দেখা যাচ্ছে ওভার হিট হইয়া ওই ডাস্ট আস্তে আস্তে মানে হিট হইতে পারে, হিট হইয়া অনেক ভাব হইতে পারে। এই ধরনের কোনো কিছু করতে পারে, এটা আমরা আনুমানিক ধারণা আর কি। ওটাকে নিচে গর্ত করলে, পুরো গর্ত করলে আমরা বুঝতে পারবো যে ভিতরে আসলে কি আছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।